আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কোনো সংখ্যার সাথে যখন 0.5 গুণ আকারে থাকে তখন কি হয়? আসলে যে আউটপুটটা পাই সেই আউটপুটটা হচ্ছে প্রদত্ত সংখ্যার 4/1 ভাগ। ঠিক আছে, এই পুরো কার্টেসিটা হচ্ছে রাইটার পাবলিকেশন থেকে প্রকাশিত যে ওয়েব ফিজিক্স বইটি আছে সেই বইয়ের ওই বইয়ের প্রথমেই তোমরা এই ক্যালকুলেশনগুলো পেয়ে যাবে। যারা তোমরা সায়েন্সের শিক্ষার্থীরা আছো, আশা করি তোমাদের জন্য বইটা অনেক হেল্পফুল হবে। রাইটার পাবলিকেশন থেকে প্রকাশিত, এটা হচ্ছে মতিউর স্যারের, উনি রংপুর সরকারি কলেজের টিচার। তো তোমরা হচ্ছে সবাই ওয়েব ফিজিক্স বইটা কিনে নিবে, ঠিক আছে? রাইটার পাবলিকেশন ওয়েবসাইটে গেলেও পাবে। রাইটার পাবলিকেশন যে ফেসবুক পেজ আছে, পেজটাতে কিছুটা প্রবলেম হয়েছে রিসেন্টলি। পেজটা হ্যাক হওয়ার কারণে ওখানে কিছু কাজ এখন বন্ধ আছে। তো তোমরা রিসেন্টলি রাইটার পাবলিকেশনের একটা নতুন পেজ পেয়ে যাবে, ওখানে গেলেও তোমরা ওয়েব ফিজিক্স বইটা অর্ডার করতে পারবে, ঠিক আছে? এছাড়াও তোমরা রকমারি থেকে অর্ডার করতে পারবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কোনো সংখ্যার সাথে 0.25 যদি গুণ করা হয় তাহলে 4/1 এটা কিভাবে হয়? দেখো, ধরো এরকম আছে যে 80 ইন্টু 0.25, তার মানে কি 4/1 তাহলে আমরা যদি অর্ধেক করি 80 কে তাহলে কত পাবো? 40। আবার 40কে অর্ধেক করলে কত পাবো? 20। অর্থাৎ আনসার সরাসরি 20। আমার এখানে এই যে 25-এর সাথে 8 গুণ করে, আবার এই যে জিরো আছে মানে 200-র সাথে আবার 10 গুণ মানে হচ্ছে 2000। 2000 থেকে আবার এই যে 2 ঘর বামে অর্থাৎ 20 পাবো। এটা দরকার নাই, বুঝতে পেরেছো? আমরা সরাসরি করে করতে পারি যে 80-র সাথে আমাদের 0.25 আছে, তার মানে ওর 4/1 অর্থাৎ আমরা কি করব? আমরা হচ্ছে 1/4 মানে হচ্ছে 0.25, এর মানে হচ্ছে আমরা এখন কাটাকাটি করব। জাস্ট 20 দিয়ে কাটলে আমরা কত পাবো? 20, যেটা আমরা এখানে পেয়েছি। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা কেন হয়। দেখো, 0.25 যদি আমরা লিখি তাহলে আমরা কত লিখি? যে 25 ডিভাইডেড বাই, এই যে যদি এটা উঠাই দিই তাহলে কত পাবো? মানে উঠাই দেওয়ার তো দরকার নাই, এখান ধরো 0.5 আছে, আমরা এখান থেকে যদি উঠাই দিই তাহলে কত পাবো? এই যে 100। এখন আমরা যদি কাটাকাটি করি 4 পাবো, তাই না? তাহলে কত হবে? 1/4। সিম্পল একটা বেসিক, তাই না? এরপর চলো আমরা সামনে অগ্রসর হই। ধরো তোমাকে বলা আছে এরকম যে 97 ইন্টু হচ্ছে 0.25। বলো তো প্রিয় শিক্ষার্থীরা, এটা কত হবে? দেখো, 97 ইন্টু 0.25। তো আমরা একটা কাজ করতে পারি এই জায়গায়, সেটা হচ্ছে এটা আমরা ক্যালকুলেট যদি করি তাহলে পাবো কত? 24.25। ঠিক আছে, কেন আসলো? কারণ দেখো, 96, 48 দুয়ে হচ্ছে 96, তাই না? তাহলে 97 আছে, তার মানে 48.5 হবে। অর্থাৎ অর্ধেক যদি করি আমরা 97-এর তাহলে 48 পয়েন্ট আসবে 5। এইটার আবার অর্ধেক যদি করি, এইটার আবার অর্ধেক, তাহলে হচ্ছে কত? 24 পয়েন্ট হচ্ছে 25। কারণ 24 দুই হচ্ছে 48, আর 0.5 এর অর্ধেক হচ্ছে কত? 0.525। এগুলো প্র্যাকটিস করলেই তুমি দেখবা যে একদম ফিল করতে পারছো ব্যাপারগুলোকে। তো এটা কিভাবে আসলো আমরা চলো এটা দেখি। নর্মালি তুমি এভাবে না করলেও তুমি ভেঙে ভেঙে করতে পারবে। কিভাবে প্রিয় শিক্ষার্থীরা? লক্ষ্য করো, আমরা এখান থেকে যদি একটা কাজ করি, এখান থেকে আমরা যদি এই যে 96 প্লাস হচ্ছে 1, ঠিক আছে, ইন্টু হচ্ছে 0.25, এটা যদি করি তাহলে কত পাবো বলো তো? এই যে 96 আর 0.25 যদি গুণ করি তাহলে কত হবে? 24। কারণ 96-এর 4/1, তাহলে 48, আর 48-এর অর্ধেক হচ্ছে কত? 24। আচ্ছা, প্লাস এই যে 1 আছে না, 1-এর 4/1, 1-এর 4/1 কত হয়? 0.25ই হয়। মানে 1-এর সাথে জাস্ট গুণ করলাম 25-কে। এখন তুমি এই দুটো যোগ করে ফেলো না, 24 আর হচ্ছে 0.25, তাহলে তুমি পাবে হচ্ছে 24 প্লাস হচ্ছে 0.25। দারুণ না বিষয়টা? আশা করছি খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরপরে চলো আরেকটা প্র্যাকটিস করে ফেলি। ধরো এরকম আছে যে 31 ইন্টু ধরো আছে যে 0.25। ঠিক আছে, তো এটা মানে কত? তোমার এখন ভাবনা আসবে কি যে 30, তুমি 30 চিন্তা করবে এখানে যে 30 গুণন হচ্ছে 0.25 প্লাস হচ্ছে 0.25। এটা এটা কিভাবে করলাম? এই যে 30-কে তুমি 2 ভাগে ভাগ করো, 30 প্লাস 1 ইন্টু হচ্ছে এই যে 0.25 এখান থেকে এটা এসেছে, তাই না? তো আমরা এখন কি করলাম? এই যে 30-এর 4/1 যদি করি তাহলে 15 2-এ কত? 30। আবার 15-এর অর্ধেক হচ্ছে 7.5 প্লাস এই যে 0.25। তুমি এটা যোগ করো না, দেখো 0.25 তার মানে কি 7.75 আসবে। অর্থাৎ এই যে 50 আর 25, এখানে 5 আছে মানে 50 তুমি লিখতে পারো, তাহলে 50 আর 25 75 হয়। তাহলে পয়েন্টের পরে হচ্ছে 0.75। এক্স্যাক্টলি তুমি যদি এটা ক্যালকুলেট করো, এই যে 31, আর যদি এটা তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি পাবে হচ্ছে 7.75। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমি তোমাদের জন্য একটা SW দিতে চাই, তোমরা এটা কমেন্টস করে সকলে জানিয়ে দিবে আশা করি।
সবাই তোমরা একটা কমেন্টস করে জানিয়ে দাও। ধরো এরকম আছে যে 79 ইন্টু হচ্ছে 0.25, এটা ইকুয়ালস টু কত হবে? তোমরা সবাই এটা কমেন্টস করে জানিয়ে দাও। শুভকামনা, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।